বন্ধুরা, আপনার দাঁতও কি এরকম হলুদ হয়ে গেছে, কিংবা পান, খৈনি, বিড়ি খাওয়ার কারণে দাঁতে পাথর জমে গেছে, একদম কালো হয়ে গেছে, দেখতে ভীষণ বাজে লাগে? শুধু খৈনি, চা, অতিরিক্ত কফি খাওয়ার জন্যই হয় না, অনেক সময় দাঁতে ইনফেকশন হয়ে যায়, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, এমনকি দাঁত এরকম পুরো হলদে হয়ে যায়, কারোর সঙ্গে কথা বলতে গেলে মুখ থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়। বন্ধুরা, আমাদের অনেক সময় দাঁত দেখা যায় হলুদ হয়ে যায়, দাঁত দিয়ে রক্ত বের হয়, পায়রিয়ার মতো সমস্যা। ঘরোয়া এমন একটি রেমেডি শেয়ার করব, আশা করছি আপনারা দেখতে থাকুন। এই রেমেডিটি যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করি, আমাদের দাঁত দিয়ে যে রক্ত বের হয়, দাঁত হলুদ হয়ে গেছে, কালো হয়ে গেছে, সেই সমস্যাটা দূর হবে। আমি নিয়ে নিয়েছি মেথি দানা। যে মেথি আমরা খেয়ে থাকি তরকারিতে, মশলায়, সেই মেথি দানার মধ্যে এমন কিছু উপাদান থাকে বন্ধুরা, যেটা আমাদের দাঁতের পায়রিয়ার মতো সমস্যা দূর করবে। দাঁত যে হলুদ হয়ে যায়, এমনকি দাঁতে কড়া পড়ে দাঁত কালো হয়ে যায়, সেই সমস্যাও দূর করতে ভীষণ সাহায্য করে কিন্তু মেথি দানা। আর মুখ থেকে কথা বলতে গেলে অনেক সময় বাজে দুর্গন্ধ বের হয়, সেই সমস্যাও কিন্তু দূর হবে। কিভাবে আমরা মেথি দানাটাকে ব্যবহার করলে আমাদের দাঁত একদম সাদা ধবধবে মুক্তোর মতো হয়ে যাবে, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি আরও একটি জিনিস ব্যবহার করব বন্ধুরা, যেটা আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী। এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি বন্ধুরা জোয়ান। জোয়ান আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। জোয়ানও কিন্তু ভীষণ উপকারী আমাদের দাঁতের জন্য। অনেক সময় দেখা যায় অনেকেরই কথা বলতে গেলে মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয়, কিংবা দাঁতের মাড়ি ফুলে যায়, অসহ্য যন্ত্রণা, আমাদের কষ্ট সহ্য করতে লাগে। সব সমস্যাই দূর করে দিতে পারবে এই মেথি দানা জোয়ান। তার সঙ্গে আরও একটি দুটি জিনিস আমরা ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটি জিনিস, সেটা হলো যষ্ঠী মধু। এই যষ্ঠী মধু যাকে বলে, এটা আপনারা যে কোনো কিন্তু যে আপনাদের বাড়ির আশেপাশে মুদিখানা দোকানেও পেয়ে যাবেন, কিংবা দশকর্মার দোকানেও খোঁজ করলে পেয়ে যাবেন। এই যে যষ্ঠী মধু, এটা দাঁতের জন্য কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। আর এটা এরকম একটু শক্ত হয়, তাই এটাকে এইভাবে আমাদের গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এই দেখুন, আমি এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করছি। আর এই যে দেখুন, দানা দানা মতো পড়ছে, দেখতে পাচ্ছেন? এটা যাদের দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতে পোকা ধরে, এমনকি দাঁত দিয়ে কিছু চিবাতে গেলে অসহ্য যন্ত্রণা করে, সেই সব সমস্যা দূর করতে সাহায্য করবে। এটাকে খুব ভালো করে দেখুন এইভাবে আমরা নিয়ে নিলাম। হাফ চামচ পরিমাণ মতো নিলেই কিন্তু হয়ে যাবে। তাই এইভাবে আমি গ্রেটার দিয়ে খুব ভালো করে এটাকে গ্রেট করে বন্ধুরা নিয়ে নিচ্ছি। এই দেখুন, এখানে এই যে হাফ চামচ পরিমাণ মতো আমি নিয়ে নিলাম। এবার কিভাবে এটাকে ব্যবহার করব। এখানে আমি একটি গ্লাস নিয়েছি, আপনারা চাইলে গ্লাসে করতে পারেন, কিংবা এটা আপনারা চাইলে মিক্সিতে করতে পারেন, আপনাদের যেটাতে সুবিধা সেটাতেই নিয়ে নেবেন। এইভাবে সব জিনিস খুব ভালো করে আমরা দিয়ে দেব। এই যে জোয়ানটা নিলাম, জোয়ানটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। সব জিনিস দেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি বেলন। বেলন দিয়ে খুব ভালো করে আমাদের এটাকে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। কিছু সময় এইভাবে বাড়ি দিলেই দেখবেন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, যতটা গুঁড়ো করা সম্ভব, একেবারে যে ফাইন পেস্ট করতে হবে তা নয়, এরকম একটু দানা দানা আমাদের এখানে রাখতে হবে। এবার দেখুন, এর মধ্যে আমরা কিছু জিনিস দিয়ে দেব। প্রথম যে জিনিসটা দিচ্ছি সেটা হলো নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি, সেই নুন এখানে দিয়ে দিলাম। নুন কিন্তু দাঁতের যে কোনো ইনফেকশান দূর করতে ভীষণ সাহায্য করে। সামান্য পরিমাণ দিয়ে দেব খাবার সোডা। খাবার সোডা বা বেকিং সোডাই কিন্তু দাঁতকে সাদা ধবধবে করবে, দাঁতের হলুদ ভাব দূর করবে। সব উপকরণ দিয়ে মিশিয়ে আপনারা বেশি পরিমাণে তৈরি করে কৌটোর মধ্যে রেখে দিতে পারেন। এবার দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ আমাদের দাঁতের জন্য কিন্তু ভীষণ ভালো বন্ধুরা। হলুদ গুঁড়ো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমরা যে জিনিসটা ব্যবহার করব বন্ধুরা, পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার, যেটা আমাদের দাঁতের ইনফেকশন দূর করে, দাঁতকে সাদা ধবধবে করে, এমনকি দাঁত আমাদের উজ্জ্বল চকচকে করতেও সাহায্য করে। এখানে দেখুন, আমি পেঁয়াজটা অর্ধেক নিচ্ছি। অর্ধেক পেঁয়াজ আমরা কি করব,
খোসা ছাড়িয়ে নিয়ে নেব। আপনারা রেমেডিটি একদিন ব্যবহার করলেই কিন্তু এর উপকারিতাটা বুঝতে পারবেন। এবার আমরা কি করব, নিয়ে নেব গ্রেটার। এর মধ্যে পেঁয়াজটাকে খুব ভালো করে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি, যাতে পেঁয়াজের রসটা খুব ভালোভাবে বের হয়। এই দেখুন, ভালো করে এখানে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি। খুব ভালো করে এবার সব উপকরণ আমাদের এইভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লেবুর রসও দিয়ে দিচ্ছি। অনেকেই দেখবেন এও কিন্তু খুব সুন্দর করে আমাদের এখানে দেখুন মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি লেবুর রস। সবার প্রথমে এখানে দেখুন একটি পাত্র আমি বসিয়ে দিলাম। এখানে আমি 1 গ্লাস পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পাত্রের মধ্যে। এই জলের মধ্যে এখানে আমি হাফ চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জোয়ান। যে জোয়ান আমরা খেয়ে থাকি গ্যাস অম্বলের জন্য বন্ধুরা, সেই জোয়ান আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। সেই সঙ্গে এখানে আমি আরেকটি জিনিস ব্যবহার করব, সেটা হলো তেজপাতা। তেজপাতা আর জোয়ানটা দিয়ে জলটাকে আমরা ভালো করে ফুটিয়ে গরম করে নেব। দেখুন ধীরে ধীরে কিন্তু জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ জোয়ানের যে উপকারিতা গুণ সেটা কিন্তু জলে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। জলটা আমাদের একেবারে ফোটানোর প্রয়োজন নেই। আমি একদম লো ফ্লেমে কিন্তু এটাকে 1 থেকে 2 মিনিট রেখে দিয়েছিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে নিলাম। এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি আর একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার কি করব, যে জলটাকে আমরা রেডি করলাম সেই জলটাকে দেখুন ছেঁকে নিচ্ছি। পুরো জলটাকে এখানে আমি ছেঁকে নিলাম। এবার এই জলটাকে কিভাবে আমরা ব্যবহার করব, প্রথমে এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিলাম, এটাকে আপনারা কিন্তু ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারেন 2 থেকে 3 দিন, কারণ এটা নষ্ট হবে না। কিভাবে ব্যবহার করব, একটি ব্রাশ প্রথমে নিয়ে নেব। ব্রাশের মধ্যে দেখুন এই মিশ্রণটা আমি লাগিয়ে নিলাম। এবার আমরা দাঁতটাকে পরিষ্কার করে নেব এটার সাহায্যে। এইভাবে কিন্তু আমাদের দাঁতটাকে পরিষ্কার করতে হবে। কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে করবেন। আর আপনাদের দাঁতে যদি পায়রিয়ার সমস্যা থাকে তাহলে আঙুলের সাহায্যে আঙুলে এই মিশ্রণটা নিয়ে নেবেন, তারপর এইভাবে দাঁতে ধীরে ধীরে ডলতে থাকবেন। বন্ধুরা 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করুন, তাহলেই দেখবেন আপনাদের দাঁত সাদা ধবধবে হয়ে যাবে। আমি এটাকে কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে দাঁতটাকে পরিষ্কার করেছি। অনেক সময় মুখ থেকে কথা বলতে গেলে বাজে দুর্গন্ধ বের হয়। কি করবেন, এই যে আমরা জলটা তৈরি করে নিয়েছি এটা নিয়ে কুলিকুচি করতে হবে। আবারও নিয়ে নেব। দু থেকে 3 বার আপনারা এটাকে 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করুন রেমেডিটি। আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। দেখবেন আপনাদের দাঁত দিয়ে যে রক্ত পড়ে, দাঁত কালো হয়ে যায়,